আগামীকাল কেন্দ্রীয় শহীদ মিনারে জুলাই বিপ্লবের ঘোষণাপত্রকে ঘিরে ১.৫ থেকে ২.৫ লাখ মানুষ জমায়েতের পরিকল্পনা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। নিরাপত্তা নিশ্চিতে থাকবে অন্তত ৫০০ পুলিশ সদস্য। বিকেলে ডিএমপি হেডকোয়ার্টারে পুলিশ কমিশনার সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে একথা জানান কেন্দ্রীয় সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। বলেন, আগামীকাল থেকে নতুন স্বপ্ন দেখবে বাংলাদেশ। আগামীর বাংলাদেশে যে সরকারই আসবে এই ঘোষণাপত্র সীমারেখা হয়ে কাজ করবে বলে মন্তব্য করেন তিনি। হান্নান মাসুদ বলেন, এর মধ্য দিয়ে অবসান হবে বস্তাপচা রাজনীতির। জনগণের আকাঙ্ক্ষা পূরণে সকল রাজনৈতিক দল নতুন এই ঘোষণাপত্রকে স্বাগত জানাবে বলেও আশা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। আমরা আশা করছি ১.৫ থেকে ২.৫ লাখ মানুষ কালকে শহীদ মিনারে জড়ো হবে। এই ব্যাপারটা হচ্ছে ৩রা আগস্টের মতো এক দফার এক্সটেন্ডেড ভার্সন আগামীকালকে হতে যাচ্ছে। আমরা মানুষের অধিকার হরণের সীমা যেন কেউ অতিক্রম করতে না পারে, সেটা ভবিষ্যতে যে সরকারি ক্ষমতায় আসুক তাদের জন্য ২৪-এর গণঅভ্যুত্থানের শক্তির পক্ষ থেকে একটি সীমারেখা আমরা টানতে চাচ্ছি। বস্তাপচা রাজনীতির অবসান ঘটিয়ে আগামীর ১লা জানুয়ারি থেকে নতুন রাজনীতির উদ্ভব হবে এবং সেই রাজনীতিটা কিসের উপর ভিত্তি করে হবে সেটা আমরা কালকে ডকুমেন্ট আকারে উপস্থাপন করতে চাচ্ছি।